আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বই নকলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতাদের সংখ্যা কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধান চার ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইসাল্লাম, মিকাইল আলাইসাল্লাম ও মালাকুল মউত। ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতাদের ছিল? জিব্রাইল আলাইসাল্লাম। কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিব্রাইল আলাইসাল্লাম। ইসরাইফিল আলাইসাল্লামের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত। পানিকুলের যান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোনো ফেরেশতা কি মানুষের উপকার করতে পারে? না, আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ অকল্যাণ মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, নবী ও অলি কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4খানা। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর 56 নং আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, ইবাদত কাহাকে বলে, আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াত আদায়কারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত ও মুসাফির। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানের দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কুরআনে কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রায়্যান। বিতরের নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজ সর্বনিম্ন কত রাকাত? 1 রাকাত। বিতর নামাজের দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থদের সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। কোন নামাজে এক কিরাত বড় একটি পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়? জানাজার নামাজে। কত হিজরিতে জাকাত ফরজ হয়? 2য় হিজরিতে। জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? 3য়। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয়? যা বছরের অধিকাংশ সময়ের মাঠে চরে খায়। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে হজ ফরজ কথা উল্লেখ হয়েছে? আলে ইমরানের 57 নং আয়াতে। হজ ইসলামের কয় নম্বর রুকন? 5 নম্বর। কত হিজরি সনে হজ ফরজ হয়? 1 অথবা 10ম হিজরিতে, 9ম অথবা 10ম হিজরিতে। হজ কত প্রকার ও কি কি? হজ 3 প্রকার: তামাত্তু ও কিরাত ও ইফরাদ হজ।
মুসা আলাইসাল্লাম আল্লাহ কোন কিতাব প্রদান করেছিলেন? তাওরাত। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইসাল্লামের কোন নবীর নাম কোরআনের সবচেয়ে বেশি উল্লেখ আছে? মুসা আলাইসাল্লামের। মুসা আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ আছে? 131 বার। বনি ইসরায়েলের প্রথম ও শেষ নবীর নাম কি? তাদের প্রথম নবী মুসা আলাইসাল্লাম আর শেষ নবী ঈসা আলাইসাল্লাম। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করতেন? ইদ্রিস আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম আল্লাহ কি মুজেজা দিয়েছিলেন? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাং, রক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান, পড়েন। মুসা আলাইসাল্লামের হাতের লাঠিতে কী ধরনের মুজেজা ছিল? লাঠি মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। কোন নবী মুসা আলাইসাল্লামের উজির ছিলেন? হারুন আলাইসাল্লাম। কোন নবীকে কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য আলাপকারী বলা হয়? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম একজন কিপ্তিকে হত্যা করেছিলেন। কখন? তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন নবুয়াতের পূর্বে সূরা শুআরার 19-20 নম্বর আয়াতে। মুসা আলাইসাল্লাম কোথায় আল্লাহর বাক্য আলাপ করেছিলেন? তুর পাহাড়ে। আবু জাহালকে কে হত্যা করে? মুআজ বিন আমর ও মুআজ বিন আফরান নামে দুজন কিশোর। মুআজের নামে আফরান নামে কোন যুদ্ধে দিন কোরআনে ওয়াহুমুল ফুরকান বা সত্যমিতার কাজে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে? বদর যুদ্ধের দিন। জাযাকুমুল্লাহু খায়রান।